টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের অধীনে আয়োজিত 3 দিনব্যাপী খুরুজের জোর। আজ রবিবার সকালে গাজীপুর ও ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে দোয়ায় শরীক হন। এর আগে গত 12 ডিসেম্বর কেরানীগঞ্জ উপজেলার মেকাইল এলাকায় ঢাকা জেলা তাবলিগ জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় 3 দিনের জোর ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এসব ইজতেমায় হাজারো মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। তাবলীগের সাথীরা জানান, এ ধরনের ইজতেমা সকল মতাদর্শের মুসলমানদের একই ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার একটি অন্যতম প্ল্যাটফর্ম, যেখানে ঈমান ও দ্বীন শিক্ষা দেওয়া হয়। এটা আসলে খুবই একটা শিক্ষণীয়। আসলে মুসলমানদের ভিতরে যে একতা হওয়া দরকার, ইউনিটি, সেই ইউনিটি আসলে তাবলীগ জামাতে না আসলে সেটা আসলে বোঝা সম্ভব না। এখানে সব ধরনের লোক আছে, সব পলিটিক্যাল পার্টি, সব ধরনের মতবাদ যাদের মধ্যে আছে, সব ধরনের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব ধরনের লোক আর এখানে তাবলীগ জামাতে আছে। এর মেন উদ্দেশ্যই হলো যে কি করে মানুষের ভিতরে দ্বীন আসে। এক কালেমা যে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই যাতে এই ছাতার নিচে আসতে পারে, এই জন্য তবলিগরা মেহনত করে যাচ্ছে। এখানে এর কোনো ডিভিশন নাই, ভাগযোগ নাই যে সাধারণ ওনারা শিক্ষিত, ওনারা অশিক্ষিত, উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কোনো ভাগ নাই। ওই তবলিগের উদ্দেশ্য এটাই, যাতে এই মানে বিভক্তি যেটা এটা যাতে না আসে, এটার উদ্দেশ্য এই তবলিগের মেহনত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 59তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বয়ান শেষে দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করা হয়। ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয় 3 দিনের এই আয়োজন। ধর্মীয় শৃঙ্খলা ও শান্ত পরিবেশে সম্পন্ন হওয়া এসব ইজতেমার মাধ্যমে ঈমানি চেতনা জাগ্রত হোক, গড়ে উঠুক ঐক্য। আমিনুল হক বিরাশী, চশমা চ্যানেল।